হ্যাঁ বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের অর্পিতা। রোজকার দিনের মতো দিনটা আমার শুরু হয়েছে রান্নাঘর থেকে। আর আজকে সকালে আমি ঘুম থেকে উঠেই দেখো রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে করছি সিম আলু ভাজা, আর এদিকে আমি ভাতটা আগেই বসিয়ে দিয়েছি। আর এদিকে ফ্রিজ থেকে মাছটা বের করে একটু ঠান্ডা বরফটা ভাঙতে দিয়েছি। আর এদিকে আমি কিন্তু ঘর বাড়িগুলো আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি। এটা সকালে উঠেই আমার রোজকার দিনের কাজ, কারণ যেহেতু তোমাদের দাদাভাই অনেকটাই সকাল সকাল কাজে যায়, তাই আমার অনেকটা সকাল সকাল উঠেই কিন্তু কাজবাজ শুরু করে দিতে হয়। তো আজকে তোমাদের দাদাভাই যাবে না কাজে, কিন্তু আজকে হচ্ছে রবিবার। আজকে একটা যেমন আমাদের একদিকে কষ্টও হচ্ছে, আর একদিকে হাসি মুখে সব কিছু আমাদের করতে হচ্ছে, যেহেতু আজকে আর আমাদের এমন কিছু করতে চলেছি যেটা আমাদের খুবই কষ্টের। তাও আমাদের সব কিছু মুখ বুজে সহ্য করতে হয়, পরিস্থিতির শিকার আমরা সবাই। তো কম বেশি সবার জীবনেই কষ্ট থাকে, তো সেটা নিয়ে বেশি আমি আর বকবো না। তো কি হতে চলেছে, কেন আমরা এত কষ্ট পাচ্ছি, সেটা তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব। তার আগে আমি ঘরবাড়িটা ভালোভাবে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছ, যেহেতু আমি বাড়িতে একাই থাকি, সবাই কাজে যায়, তাই আমার একটু কাজের চাপটা বেশি থাকে। তারপর এখানে আমি ভাজিটা করে নিয়ে এখানে আগেই কিন্তু আমি এখানে মাছটা ভেজে নেব। যেহেতু আমি সকালের জন্য ভাত আগেই রান্না করে নিয়েছি, আবার কিন্তু দুপুরের জন্য ভাত বসিয়েছি। এবার আমি কিন্তু ঘরের ভেতরে গিয়ে বিছানাপত্রটা আগে গুছিয়ে নিয়েছি, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। দেখতে পাচ্ছ বিছানাটা পরিষ্কার করা হয়ে গেছে, আর জিনিসপত্র আমি এখানে ভাঁজ করে রেখেও দিয়েছি। চলো এবার মাছগুলো ভেজে নিই। আর এখানে দেখো কত জিনিসপত্র পড়ে আছে, এগুলো সব ধুয়ে ফেলতে হবে, কারণ এগুলো অনেক দিনের জামা প্যান্ট, যেগুলো এখনও কাচাকুচি হয়নি। তো যাই হোক, চলো আগে এগুলো কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে দেখা করছি। তো চলো, মাছগুলো আগে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এগুলো আমি এবার সুন্দর মতো ভেজে নেব। আর আজকে যেহেতু আমার অনেকগুলো রান্না আছে, তাই আমি ঝটপট করে নেওয়ার চেষ্টা করছি। রবিবারের দিন মানে অনেক রান্না, তো তাই একটু তাড়াতাড়ি আমি রান্নাটা শেষ করার চেষ্টা করছি। তো মাছগুলোকে আমি সুন্দর মতো ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর একা হাতে কাজ করতে গেলে একটু ঝটপট না করলে হয় না, যেহেতু আজকে কাচাকুচির কাজ আছে, আবার এদিকে রান্না বান্না প্রচুর কাজ। তারপরে এখানে আমি কালকে রাত্রে বেতো শাক আর আলু কেটে রেখেছিলাম, এটি ভাজা করব। এখন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে আমি একটা সবজি কেটে রেখেছিলাম, আলু, তারপরে মূলো শাক, তারপরে মূলো, তারপরে বেগুন, আলু, গাটি কচু সব একসাথে একটা সবজি কেটে রেখেছিলাম। আর এখানে আমি ফ্রিজ থেকে পালং শাকটা বের করে নেবো। তেলাপিয়া মাছ দিয়ে এই তরকারিটা আমি করব। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই অন্য কোনো দিন, আজকে আর শেয়ার করা হচ্ছে না। তো চলো রান্নাটা করে নিই। আর পালং শাকটা আরেকবার ধুয়ে নেবো, আমি ধুয়ে রেখেছিলাম রাতে। আমি আগের দিন রাতেই কিন্তু আমি সবজিগুলো সব কেটে রেখে দিই, যেহেতু আমার একটু সুবিধা হয় সবজিটা আগের দিন কেটে রাখলে, তাই আমি আগের দিন সবজিটা কেটে রাখি। আর পরের দিন সকালে উঠে রান্না করতে আমার একটুও কষ্ট হয় না, তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছ আমি তরকারিটা প্রায় হয়ে এসছে, তাই আমি মাছগুলো এখানে ছেড়ে দিচ্ছি। যেহেতু আমি একা মানুষ, তাই ছটফট কাজ করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর আমরা তিনজন, তাই 3 পিস মাছই দিলাম। আর এত ঝোল রাখবো না, একটু গামাকা গামাকা ঝোল করব। মাছটা দিয়ে একটু ফুটিয়ে নিলেই কিন্তু, আর একটু মশলা দিলেই কিন্তু রেডি আমার এই তরকারিটা। এই সবজির তরকারিটা কিন্তু খেতে একদম অসাধারণ লাগে। তারপর যে দুঃখের কথাটা আমরা বলছিলাম, আমাদের দোকানটা আর নেই, আমরা দোকানটা ছেড়ে দিয়েছি। একটু অসুবিধার জন্যই দোকানটা ছাড়তে বাধ্য হলাম। আজকে আমাদের দুজনের কি হচ্ছে আমরাই জানি, কারণ আমাদের দোকানটা ছাড়ার একদমই ইচ্ছে ছিল না, কিন্তু কপালের দোষে আমরা কিন্তু ছাড়তে বাধ্য হয়েছি। তো দোকানে জিনিসপত্রগুলো যখন একে একে বাড়িয়ে আনছিল, আমার খুবই খারাপ লাগছিল, কারণ দোকানে আমি বেশিরভাগ টাইমটাই আমি দোকানের সাথেই কাটাতাম, তো তার জন্য আমার বেশিটা কষ্টটা হচ্ছিল যে দোকান ছেড়ে দিচ্ছিল যখন। তো আমি সকাল দিয়ে একটুও যাবার সময় পাচ্ছিলাম না সারাদিনে। আমার শ্বশুরমশাই আর বর মিলেই পুরো কাজটা করছিল। আর এখানে আমি দেখতে পাচ্ছি তোমাদের দাদাভাইয়ের সোয়েটারটা কেচে দিয়েছি, আর আমার বেড কভারটা আমি ওখানে মেলে দিয়ে এসেছি। যাই হোক, আমিও দোকানে যাব একটু পরেই, কারণ ওদিকে কি হচ্ছে দেখি। আর আজকে আমার লাস্ট দোকানে পা রাখার দিন, তো তার জন্য তো একটু ব্রাশ করে নিয়েছিলাম, সারাদিনে তাড়াহুড়োতে ব্রাশ করতে ভুলে গেছিলাম, তাই ব্রাশটা করে নিচ্ছি। আর এখানে আমি একটা ফেস মাস্ক লাগিয়েছি, যেহেতু সপ্তাহে সারাদিনে আমার কোনো দিনে টাইম হয় না, আজকের দিনে একটু 2-1 দিনে একটু টাইম পাই, যখন একটু মুখের এখন ফেস প্যাক লাগিয়ে ঘুরে বেড়াই। তো এক্ষুনি স্নান করে নেবো, তার জন্য ফেস প্যাকটা লাগিয়েছিলাম। তো এই দেখো, তার ভেতরে আরও অনেক জিনিস এনে কমপ্লিট করে দিয়েছে ওরা এখানে।
তো আমিও যাব, তার জন্য স্নান করে রেডি সেডি হয়ে শাড়ি টাড়ি পরে আছি। এখানে আমি যতই হাসি মুখ দেখাচ্ছি না কেন, কিন্তু ভেতরে ভেতরে আমার কি হচ্ছে সেটা আমিই জানি। সেটা তোমাদেরকে বলে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। তো যাই হোক, ঘরদোর তালা দিয়ে এখন চলে যাচ্ছি দোকানের উদ্দেশ্যে, যেহেতু আজ আমার শেষ দিন দোকানের। তো তার জন্য আর কখনো আমার কপালে দোকানে বসার সৌভাগ্য হবে কি না আমি ঠিক জানি না। তো যদি আমার ভগবান চায়, আমি অবশ্যই আবার এই জায়গাটা আমি করে নিতে পারবো। তো সবসময় মানুষের সময় একরকম থাকে না। তো আমি এটা ভেবেই কিন্তু বাকি কাজটা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো জিনিসপত্র বাড়ি আনলেও আমরা সবাইকে বলে দেবো, বাড়িতে কিন্তু আমরা ফোন ঠিক করব। তো সেটা আমি সবাইকে বলে দিচ্ছিলাম। তারপর এখানে আমি দোকানে চলে যাচ্ছিলাম, সবাই বারবার আমাকে একটু টানা মেরে মেরে দেখছিল যে কেমন লাগে। মানে সবাই বিপদে পড়লে আমি বুঝি না মানুষকে বিপদে দেখে এত খুশি কেন হয়। আর তোমাদের দাদাভাইয়ের মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ, কাঁদো কাঁদো হয়ে গেছে একদম। স্বপ্নের তো শখের জিনিস যখন ত্যাগ করতে হয় তখন তো মানুষের মন ভেঙে যায়। দেখো দোকানটা একদম আমরা খালি করে দিয়েছি, আর তোমাদের দাদাভাই কীভাবে মানে দোকানের দিকে তাকিয়ে থাকছে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো এখন বাজে প্রায় 6টা বাজতে যায়। তো 5:30 6টা বাজতে যায়। তো আমরা এখন খেতে বসেছি, আর এখানে দেখতে পাচ্ছ প্রায় সব কিছু আমার গুছিয়ে নেওয়া কমপ্লিট। আর আজকে অনেকটাই রোদ্দুর ছিল, তা তার জন্য অসুবিধা হচ্ছিল না। আর এখানে দেখো সব গুছিয়ে গেছি নিয়েছি, আমি সাজিয়ে রেখেছি এইভাবে। আমার শ্বশুরমশাইদের ঘরে কিন্তু আমি রেখে দিয়েছি। তো তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম, বিকালে উঠেই কিন্তু আমি রান্নাবান্না করে নিয়েছি। এখন বাজে প্রায় 10:30। তো আমি করেছিলাম সাদা ভাত, কাতলা মাছের কালিয়া, আর এখানে করেছিলাম ফুলকপি দিয়ে চিংড়ি মাছ বাটা দিয়ে একটি সবজি করেছিলাম। আর দুপুরের যে পালং শাক আলুর তরকারিটা ছিল সেটাও এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি গরম করে। আর করেছিলাম চিকেন কষা। যেহেতু আমাদের বাড়িতে একজন আসার কথা ছিল, তাই আমি তার জন্যই এত রান্না করেছিলাম। নাহলে আমাদের মন মানসিকতা এতটাও ভালো নেই যে এগুলো রান্না করে খাবো। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে অনেক বাসনপত্র জমে গেছিলো, কিছু বাসন মেজে নিয়েছে আর কিছুটা রয়েছে, এগুলো মেজে নিই। তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওর মাধ্যমে। আজকের জন্য টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওর মাধ্যমে।